হয়, তুই একটা কথা, তুই আমার কথা কিছু আমার কথাটা কেন ভাবছিস না? কি হবে? কিছু হবে না ভাই, এগুলো এমনি নরমালি হচ্ছে। না তুই আমার কথাটা একবার ভাব, তুই আমি আমার বাঁচবো না। হ্যালো মাই টু ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক। সো আজকের কি প্র্যাঙ্ক হতে চলেছে সেটা তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো। আমি বেশ কয়েকদিন ধরে কাশছি, ঠান্ডা লেগে গেছে, তো ভাবলাম যে এই সুযোগে এই প্র্যাঙ্কটা করা যাক। যেহেতু কাশছি, সেই কাশের সঙ্গে ব্লাড চলে আসলে অঙ্কিতার রিয়াকশন কী হয় সেটাই দেখবো। চলো, আর এটা দেখার জন্য তোমাদের ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো চলো শুরু করছি। বাবারে, কি কাশছিস কেন তখন থেকে? কাল থেকে দেখছি তোকে তো কাশাকাশি করছিস। ডক্টর দেখাতে বলছি, দেখাচ্ছিস না কেন? অদ্ভুত তো। সেটা ভালো লাগছে না আজকে। এত অতিরিক্ত কাশছিস এমন তুই। বলেছিস যে অবেলায় স্নান করিস না, অবেলায় স্নান করিস না, ঠান্ডা লাগিয়েছিস তো? তাই এত পরিমাণে কাশি হচ্ছে তোর। এই এত কাশছিস কেন তুই? এই কাশি হচ্ছে, আমি কি করবো? কাশি সিরাপ কিনেছিস? সিরাপও খাসনি, অবেলায় স্নানও করবি, তাহলে তোর কি করে কি হবে? এই কাশিটা তো অনর্গল কাশি। একটু বসো। দাঁড়া, আমি জিনিসটা যেটা নিয়ে করতে এলাম সেটা ঘুরিয়ে করি, দিয়ে আসছি না। সেটা ভালো লাগছে না আজকে। কিন্তু তোর অতিরিক্ত পরিমাণে কাশছিস তুই। আরে কাশি পাচ্ছে, কি করবো? সেটা একদম ভালো লাগছে না বাবু। আমি দেখে না, আমার সত্যি কথা বলছে যে মতো করে একটু কেমন কেমন লাগছে। তুই ডক্টর দেখাসনি কেন? বলছি তুই ডক্টর দেখাসনি কেন সেটা? জল কি আছে? বস তুই। অদ্ভুত টাইপের কাশি। বলছি যে ডাক্তারটা দেখা, কোনো ডাক্তার দেখানোর কোনো নাম নেই, কিছু নেই। ওহো, এই রক্ত কেন? এটা কি হলো? বাবা এখানে কি অবস্থা! বাবা তোর হলোটা কি শাওন? জানি না। তো কি হয়েছে? রক্ত বেরোলো কেন? বুঝতে পারছি না, আমার শরীরটা ভালো লাগছে না, বললাম না। কি হয়ে গেল এটা? শোন না, বলছি যে দেখ এরকম টাইপের আমি তো কখনো দেখিনি এরকম টাইপের, আমার খুব ভয় লাগছে। এটা বাজে লক্ষণ মনে হচ্ছে রে। একটা ডক্টর তুই এতদিন ধরে ডক্টর দেখালি না কেন? যাইনি, শরীরটা খারাপ। এখন দেখাতেই হবে ডক্টর। ডাক্তার দেখাতে যাবি তুই আজকে আমার সাথে? তোর কোনো কথা আমি শুনবো না, করে রাখলাম। বল। আমি একটা দাঁড়া, আমি ফোন করে দেখি আমার একটা বন্ধুকে। কি হলো, খুব কষ্ট হচ্ছে? না ঠিক আছে। এখানে সরব। হ্যালো, হ্যাঁ বলছি যে জানিস শাওনের এরকম ব্লাড বেরোচ্ছে। দাঁড়া না, বলছি এতদিন জানিস কি বলবো তোকে, এতদিন 2-3 দিন ধরে কাশছে, ঠিক আছে? আমি এতক্ষণ ধরে কেয়ার করিনি, তাও বলেছি যে ডাক্তার দেখাচ্ছিল না। দিয়ে এখন আজকে কাশতে কাশতে পুরো একদম মুখ দিয়ে পুরো ব্লাড বেরিয়ে গেছে।
এটা খারাপ না ভালো বল না, ভালো নয়। শোন না একবার তুই একটা ডক্টর সামন্তকে দেখালে ভালো হবে। হ্যাঁ তা আজকে বসবে না? তা আজকে না বসলে আমি তাহলে কি করে হবে? আমার ইমিডিয়েট এখন দরকার। বস এখানে বস। শোন না একটা কথা বলি, বলছে ডক্টর এখানে এখন যে ডক্টর ভালো ছিল এই ডক্টর আজকে বসছে না। তুই আজকে আমার সাথে চল, হসপিটালে চল, হসপিটালে চল না। এনার্জি নেই বাবু, চল তাহলে অ্যাম্বুলেন্স ডাকি, একটা ফোন করি অ্যাম্বুলেন্স। ঠিক হয়ে যাবে, বেশি বেশি কাশতে আসতে। তুই চুপ কর, তুই তোর মুখ থেকে আমি এতদিন ধরে এই কথাটা শুনে শুনে আমি বোর হয়ে গেছি। আর বোঝার চেষ্টা করো, এগুলো বেশি কাশতে কাশতে না গলা ছিঁড়ে গেছে। আমি এখন অ্যাম্বুলেন্স ফোন করছি, তোকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে। আরে অ্যাম্বুলেন্স কেন কেন করছিস, ঝামেলা করছিস? অ্যাম্বুলেন্স আনতে হবে না, আমাকে শোনো, চেম্বারে দেখাতে হবে। এই হসপিটালে গিয়ে কি করবো আমি? এইসব তোর এর গাফিলতির জন্য আজকে তোর এই অবস্থা। কিচ্ছু হবে না, চিন্তা করো না। আরে মানুষ তো মরণশীল। কেন বলছিস তুই? মানুষ তো মরণশীল, মরতেই পারে মানুষ। আমি মারা গেলে তুই এই কথাটা কেন না, এই কথাটা বলবি না, তুই কথাটা কেন বলছিস? তুই এত চিন্তা কেন করছিস? সব ঠিক হয়ে যাবে। তুই এই কথাটা বলবি না, চল না। এগুলো মানে তোমার গলা ছিঁড়ে বেরিয়েছে এরকম কিছু না। না এরকম এতটা গলা ছিঁড়ে বেরোতে পারে না। তুমি বুঝতে পারছি তোমার কিছু ব্যাপার হয়ে গেছে। কি ব্যাপার হয়ে যাবে? তা পাগল, কিছু হয়নি রে বাবা, ঠিক হয়ে যাবে। তুই চিন্তা করো না, আমার চিন্তা বাড়িয়ে দিচ্ছ তুমি উল্টো পাল্টা বলে। তুই আমাদের তো ডাক্তারও দেখাতে যাস। ডাক্তার তো দেখাবো, আর চল না হসপিটালে। বেশি হলে যাবো ঠিক। এখন তো কিন্তু আমার মনে হচ্ছে গলাতে ব্যথা পাচ্ছে, তো ঢুক গিলতে পারছি না। এই গলার রগ মানে কাশিয়ে যাবে, বেরোচ্ছে না, মানে একদম। তুই আমাকে কিছু বোঝাস না, তুই চল হসপিটালে, আমার বলে রাখছি কিন্তু। আমাকে অ্যাম্বুলেন্সে ফোন করতে তুই হেঁটে যেতে পারবি না। দেখ আসছিস তুই। কি করবো আমি এখন? তুই জল খাবি? একটু জল খা। কেন এরকম করলে কেমন হচ্ছে? কিছু হবে না বাবু, কান্না করো না। বলিস না, তোর এই কিছু না করে জিনিস এরকম বানিয়ে এইটুকু যেন তুমি কান্না করছো। এটা এইটুকু নয়, এটা অনেক বড় একটা কিছু হয়েছে মনে হচ্ছে। যার পাগল, এতটুকু বেরোয় না কখনো। এত ভালোবাসো আমি চলে যাবো, তুমি থাকতে পারবে না? কথা বলতে নেই, আমাকে ভুলে যাবে। কিছু হবে না, আমি জিজ্ঞেস করছি, আমি তোমাকে এত ভালোবাসি, এত টেনশন নিচ্ছ? কিচ্ছু হবে না বাবু, সিরিয়াসলি কিছু হবে না। আচ্ছা উল্টো পাল্টা বলবো না। দেখি দেখি দেখি, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। কান্না করছো কেন বোকা? মানুষের অসুস্থ হতেই পারে। এটা উল্টো পাল্টাই কিছু মনে হচ্ছে, এটা ভালো কিছু নয়। এটা তো নরমাল কাশি হচ্ছে না, ব্লাড বেরোচ্ছে মানে অন্য কিছু রে। না বাবু চল না, চল না হসপিটালে যাই। ঠিক যাবো। কবে? আজকেই চল। আজকে যদি না কমে তবে কালকে যাবো। না এটা কমবে না, এটা একবার আমি ডাক্তার দেখাবো, সে যদি বলে যে না এটা নরমাল তাহলে ঠিক আছে, নাহলে তুই চল। আমাকে অ্যাম্বুলেন্সটা ফোন করতে দে, একবার ফোনটা করি। শোন না, এরকম কেন করছিস? তারা নিতে পারবে না, লোকজন আছে না হসপিটালে। কি আমি একা যাবো না, আমি সবাইকে ফোন করবো, বন্ধু বান্ধবদেরকে। বাড়ির লোক নেই আমাদের? তারা আসুক না, বাড়িতে যখন কেউ নিয়ে আসুক কি আমি আগে বন্ধু বান্ধবকে নিয়ে যাই তোকে, তারপর ওরা আসবে। ভেবো না, মা বাবাদেরকে আসতে দাও বাড়িতে, ওরা আসুক, তারপর ঠিক যাবো। তুমিও যাবে আমার সঙ্গে, চাপ নেই। তো কান্নাকাটি থামো, কান্নাকাটি করার মতো কিছু হয়নি, মানুষ অসুস্থ হতেই পারে।
হবে না তো আমার বেরোলো। আরে ভাই ব্লাডটা কিরকম চাপা চাপা ব্লাড বেরোচ্ছে কেন? তোকে আবার তোকে যেতে হবে প্লিজ, তোকে যেতে হবে আজকে। কোথায় যাবো এখন আমি? এখন কোন ডাক্তার আছেন আজ আমি কি করে জানবো? হসপিটালে তো কিছু না কিছু তো চিকিৎসা হবে রে বাবা, চল না। ভালো লাগছে না আমার এই জিনিসগুলো। চল না, পায়ে মরি, চল না। টোটোকে দেখছি আমি। যাবো ঠিক, প্লিজ। এটা পাগল করে দিয়েছে, এই দিয়ে শরীর ভালো লাগছে না। তুই দেখ না, তুই তোর যদি কিছু হয়, তুই একটা কথা, তুই আমার কথা কিছু, আমার কথাটা কেন ভাবছিস না? কি হবে? কিছু হবে না ভাই, এগুলো এমনি নরমালি হচ্ছে। না তুই আমার কথাটা একবার ভাব, তুই আমি আমার বাঁচবো না। আরে ভাই তো কান্না করার কিছু হয়নি, আমি বলছি তো কান্না করার মতো কিছু হয়নি। বিশ্বাস রাখ আমার উপরে ভাই, বিশ্বাস রাখ আমার উপরে, আমার কিছু হয়নি। আরে কাশি তো হয়েছে, কিন্তু যেটা দেখছিস ব্লাড বেরোচ্ছে সেরকম কিছু হয়নি আমার। একদম মিথ্যা কথা বলে আমি এটাই শুনে আসছি তবে থেকে। আরে ভাই ব্লাড পুরোটাই ফেক ছিল, এটা আমি তোর উপর প্র্যাঙ্ক করছিলাম। ভাই ভাই আমার মোবাইল বসে গেছে। কি হয়েছে? ঠাকুর কি বলছিস? ঠাকুরের সঙ্গে প্র্যাঙ্ক? ভাই আর বলবি বল, আর বলবো না। বল আর বলবি, বল 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 এই বল, এই নাটক আর করবি? করব না তুই আমার তো সত্যি করে আমি মেরে ফাটিয়ে দেবো, তুই ইয়ে হয়ে যা। শুরু করেছে তোকে গিয়ে নিয়ে, তুই এইটা কেন করলি? হ্যাঁ কিছু করে যদি সত্যি হয় তাহলে কি? যেগুলো সত্যি হয়েছে এগুলো কেন করলি? কিছু করিনি, কিছু হবে না রে বাবা, কিছু হবে না, চল না। তুমি আছো তো, তুমি ঠাকুরকে ডাকছো তো, কিছু হবে না আমার। তুই এটা কেন করলি আগে বল। আরে ভাই আমি কেন করলি তুই এটা? আমি কাশছি তো কয়েকদিন ধরে, দেখলাম যে তুই মানে তেমন গুরুত্ব দিচ্ছিস না, ভাবলাম এমন একটা কিছু করি যে আমাকে কতটা ভালো লাগে সেটা মানে প্রকাশ হয় কিনা। যদি দেখতাম যে আজকে তুই নর্মাল আছিস সব ব্লাডটা দেখার পরেও, তাহলে আপনি ভাই তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু যা দেখলাম না কিছু ইচ্ছে করছে। তো গাইজ আমি এই প্র্যাঙ্ক করতে গিয়ে কি পরিমাণ মার খেতে হচ্ছে দেখতে পেয়েছি। যখন আমার মানে ব্লিডিং হচ্ছিল, মানে ব্লাড বমি হচ্ছিল, তখন মানে যত্ন করছে, আদর করছে, ও সিরিয়াস হয়ে যাচ্ছে যে কি হবে না হবে। যখন জানতে পারলো এটা আসলে সত্যি নয়, ফেক, তখন আমাকে কি মারটা মেরেছে তোমরা দেখতে পেয়েছো। তো একটা প্র্যাঙ্ক করার পর আমি কি পরিমাণ মার খাই সেটা তোমরা দেখতে পাচ্ছ নিজেরা। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও। এসব নাটক করে আর কোনোদিন যদি করেছিস না আমার সামনে দেখিস।